বিচার কিরকম হবে আল্লাহর দ্বীন আমাদেরকে জানিয়ে দিয়েছে। শাসন ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর দ্বীন আমাদেরকে শিখিয়েছে। অর্থ ব্যবস্থা লেনদেন কিভাবে চলবে শিখিয়েছে। অথচ পৃথিবীতে আজকে মুসলমানদের দিকে যখন আমরা তাকিয়ে দেখি, পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র, কিন্তু কোনো একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নত ও সিরাত অনুযায়ী পরিচালিত হচ্ছে না। না হয়ে এর পরিবর্তে আমরা পশ্চিমাদের চর্বিত চর্বণগুলো গ্রহণ করেছি, পশ্চিমাদের দেওয়া বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদকে গ্রহণ করেছি এবং ইসলামকে আমরা খুব সুন্দর করে মসজিদের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কেস। আপনি একবার চিন্তা করে দেখুন যে আমি নিজের চোখে এরকম মানুষ দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আমি থাকতাম। একদিন ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে কনসার্ট হচ্ছে, আমি বেরিয়েছি খাবার জন্য। দেরি হয়ে গেছে, আমার হলের ক্যান্টিনে খাবার পাই নাই। চিন্তা করলাম বঙ্গবন্ধু হল বা জিয়া হল পাশে আছে, খেয়ে নেব। তখন মাগরিব এশার আজান হয়েছে। একজন মানুষ খুব সুন্দর করে কনসার্ট থেকে বেরিয়ে গেল, নামাজ পড়ে আবার কনসার্টে এসে বসে গেল। ইটস অ্যামেজিং থিং। মানে কি, মানে আল্লাহ তুমি রাগ করো না, একটু সময় তো তোমাকে দিয়েছি, দিই নাই যে একবারে তাতে নয়। দ্যাটস দ্য ইসলাম উই আর ফলোইং। বুঝতে পেরেছেন? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমরা আল্লাহকে বলছি যে ঠিক আছে রাগ করো না, দিচ্ছি তো তোমাকে একটু একটু। এবং এটা কার ফিলোসফি জানেন? এটা পশ্চিমা ফিলোসফি, এবং এই ফিলোসফির নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, সেকুলারিজম মানে দিনহীনতা। সেকুলারিজম মানে যা আল্লাহর প্রাপ্যতা আল্লাহকে দেব, আর তারা বলে যা সিজারের প্রাপ্যতা সিজারকে দেব। সিজার মানে হচ্ছে রোমান সম্রাট। তারা তখন বলতো যে চার্চের প্রাপ্য চার্চকে দাও, সিজারের প্রাপ্য সিজারকে দাও। তো আমরাও এরকম করে ফেলেছি যে কনসার্টের সময় কনসার্টকে দেব, আল্লাহর সময় মসজিদকে দেব, এরপরে অন্যান্য সময় ইত্যাদি।